আপনার নাম? আমার নাম রেবা পাল। কুমোরের মেয়েটির 16 বছর বয়সে বিয়ে হয়ে গেল। তিনি চলে এলেন এক পটশিল্পী ও প্রতিমা শিল্পীর বাড়িতে ঘর করতে। এই পটের কাজ কতদিন ধরে করছেন? 50 বছর ধরে করছি, মানে ওনার সঙ্গে সহযোগিতা করেছি। উনি বলতে? আমার স্বামী। ওনার নাম? ওনার নাম ষষ্ঠী পাল। উনি পট আঁকতেন? হ্যাঁ, উনি আঁকতেন, আর ঠাকুরের কাজও করতেন। তার বাবা কালীচরণ পাল এবং মা তারামণি পাল, বাড়ি কৃষ্ণনগরের দর্জিপাড়া। এই যে পট নিয়ে এখনো আপনি রয়েছেন, এখন আপনার বয়স কত? এখন বয়স আমার বর্তমানে এখন বলছি 78 বছর বয়স চলছে। স্বামী ষষ্ঠী পাল হাতে ধরে শিখিয়েছিলেন চালচিত্র আঁকা, দুর্গা প্রতিমার চালচিত্র, তাই এঁকে চলেছেন তিনি। এতদিন ধরে যে কাজ করছেন, এই কাজ কেমন লাগে আপনার? আমার কাজ ভালো লাগে, কিন্তু বিক্রি নেই, তাও আমার নেশা, আবার পেশা, আবার একটা আনন্দ। মানে এই কাজই আপনি করে যেতে চান সারা যে কদিন আপনি বেঁচে আছেন? থাকবো আমি এটা মানে করতে চাই। চালচিত্রের কথাশিল্পী রেবা পাল কৃষ্ণনগরের মেয়ে, বিয়ে হয়েছে কৃষ্ণনগরে। জলঙ্গি নদীর তীরে ঘূর্ণি তরুণ সঙ্গ ঘাটের কাছেই তিনি শ্বশুরের ভিটেই বসে আজও কাজ করে চলেছেন। আপনি কি পট ছাড়া অন্য কিছু করেছেন? হ্যাঁ, পুতুলের কাজ, সহজ মাঠে ছাঁচের সহজ করেছি, পুতুলও করেছি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে জলঙ্গি নদীতে কয়েকটা ডুব দিয়ে এসে এই ছোট্ট বারান্দায় তিনি পট আঁকতে বসেন। এটি তার কাছে যেন স্বর্গভূমি। কেমন লাগে আপনার পট যখন আপনি দেখেন যে ঠাকুরের সঙ্গে রয়েছে? ভালোই লাগে। স্বামী অনেকদিন হলো গত হয়েছেন। শেষ দিকটায় হাতের সমস্যার জন্য আর কাজ করতে পারতেন না তার স্বামী ষষ্ঠী পাল। আপনি তো দিদি নাম্বার 1-এ গিয়েছিলেন। হ্যাঁ। কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালোই লেগেছে। সবাই 5 জনাই বলেছে ভালো লেগেছে, আমারও ভালোই লেগেছে। আমার মেয়ে, ছোট মেয়ে নিয়ে গিয়ে সঙ্গে করে জামাই মেয়ে নিয়ে গিয়ে চলাই। বাবা যেহেতু কোমর ছিলেন, তিনি মাটি ঘাঁটাটা ছোট বয়স থেকেই দেখেছিলেন। ছোট বয়সে মাটি না ঘাঁটলেও শ্বশুর বাড়িতে এসে চালচিত্র আঁকার সঙ্গে সঙ্গে গড়েছেন পুতুল ও সরস্বতী প্রতিমা। দারিদ্রতার সঙ্গে তার নিরলস লড়াই। তার 3 কন্যা ও 1 পুত্র নিয়ে তো কলকাতায় দুর্গাপুজোর থিমও হয়েছে। হ্যাঁ, থিম হয়েছে। সেটা কোন পুজো ছিল? দুর্গাপুজোই ছিল। আচ্ছা, ওটা কোথাকার পুজো? ওটা শ্রীসঙ্গ। কোথাকার সেটা? কালীঘাট শ্রীসঙ্গ। সেখানে কেমন আপনার লেগেছে? ভালোই লেগেছে। সন্তানদের বিয়ে থাওয়া হয়ে গেছে, তাদের আলাদা সংসার। আর রেবা পাল তার সেই এক চিলতে ঘরে থাকেন এবং এই ছোট্ট অপরিসর বারান্দায় বসে চালচিত্র আঁকেন। আপনি তো এশিয়ান পেন্টস থেকেও সম্মাননা পেয়েছেন। হ্যাঁ, 2 বার গিয়েছি এশিয়ান পেন্টে। আচ্ছা, কৃষ্ণনগর পৌরসভা থেকে তো সম্মাননা পেয়েছি। পৌরসভায় আরো অনেক জায়গা থেকেই সম্মাননা পেয়েছি। হ্যাঁ, ওই ক্লাব থেকে, ক্লাবের নামটা আমার মনে নেই থাকলে। গবেষক ও শিল্পরসিকদের কাছে তাঁর এই শিল্পকর্ম সমাদর পেলেও সরকার তাকে শিল্পী হিসাবে এখনো পর্যন্ত কোনো মর্যাদাই দেয়নি। পটের চাহিদা এরকম কমে গেল কেন? পটের চাহিদা কম্পিউটারের পট উঠেছে। কম্পিউটারের পট উঠে চাহিদা, আগে দাম কম ছিল কিন্তু চাহিদা ছিল, খুব চাহিদা ছিল। এখন পটের দাম তো যা কিছু হয়তো বেশি হয়েছে, কিন্তু চাহিদা একদমই নেই, বাজার একদম পড়ে গিয়েছে। সরকার হয়তো একদিন ঘুম থেকে জেগে উঠে খোঁজ করবেন রেবা পালকে। সেদিন রেবা পাল এই পৃথিবীতে থাকবেন কিনা সন্দেহ জাগে, তবু তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। এখন যারা আপনার কাছে আসে মূলত তারা সংগ্রাহক, তারা ব্যক্তিগত সংগ্রহ রাখার জন্য আসে। কেউ 1খানা এই 8 কিলো নিল, কেউ 2খানা নিল, এই। আচ্ছা আচ্ছা, তারা সারা বছর ধরেই আসে? ও সারা বছরই একখানা মাঝে মাঝে আসে। মেয়েরা তাকে বারংবার বলেন, মা তোমাকে কাজ করতে হবে না, আমরা তো তোমাকে দেখব। কিন্তু তিনি হাতে আঁকা চালচিত্র বাঁচিয়ে রাখার জন্য কাজ করে যান আজও। এই দিয়ে আপনার চলে যায়? এই দিয়ে চলে না, আমার মেয়েরা সাহায্য করে কিছু, আর আমি 1000 টাকা করে পাই। ওটা 1000 টাকা কিসের পান? হ্যাঁ, সরকারি ওটা সরকারি টাকা। আমি বৃদ্ধ ভাতা পান? বৃদ্ধ ভাতা। যেহেতু দিনকে দিন হাতে আঁকা চালচিত্রর চাহিদা কমে যাচ্ছে দুর্গা প্রতিমার চালিতে ব্যবহারের জন্য, তাই তিনি এখন ড্রয়িং শিটে ছোট ছোট পট আঁকছেন। খবরের কাগজের বদলে ড্রয়িং শিট এখন তার
সঙ্গী হয়ে উঠেছে। এভাবেই বিবর্তন হয়ে যাচ্ছে চালচিত্রের, সাবেক চালচিত্র হারিয়ে যাচ্ছে। রেবা পালরা হারিয়ে গেলে হারিয়ে যাবে চালচিত্রের এক বড় ঘরানা। তাই আমি মনে করি তার কাজ মিউজিয়ামগুলির সংগ্রহে রাখা। শিল্পী কার্ড এখনো হয় না, শিল্পী কার্ড আমার করিনি। আর আমাকে রেশনের দোকানদার বললো যে একটা কার্ড করতে পারেননি, আমি করিনি, আর কি করবো, এখন মেয়েরা বললো সব ঝামেলায় যেতে হবে। কেউ করেও দেয়নি আপনাকে? না, কেউ করেও দেয়নি। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। আমিও নমস্কার, সবাইকে এই জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি।